ইউটিউবে অতি তাড়াতাড়ি ভাইরাল হতে চাইলে এই 3টে টিপসকে কাজে লাগাইতে হবে। তাহলে ঘরে বসে আয় লাখ লাখ টাকা না করতে পারলেও হাজার হাজার টাকাও করতে পারবে। পরিশ্রম কখনো বিফলে যায় না, তার ফল একদিন ঠিকই পাওয়া যায়, হয় আজ নয়তো কাল। তাহলে মেন কথায় আসে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই যেন আল্লাহর রহমতে ভালোই থাকো। তাই তুমি যদি এখান থেকে ভাইরাল হতে চাও তাহলে অবশ্যই 3টে টিপসকে তুমি কাজে লাগাবে। দেখো, কিছু পারি না পারি আমরা শিখতে কোনো বাধা নাই গো, তাই শেখার চেষ্টা আপ্রাণ চেষ্টা করতে হবে। আজকে পারছি না কাল যে পারবো না তা কিন্তু নয়, আজকে ঠিকভাবে কথা বলতে পারছি না কালকেও যে পারবো না ভালোভাবে কথা বলতে সেটা কিন্তু নয়। শেখার কোনো কমতি নাই, শেখার কোনো বয়স নাই। তাই আমাদের সব থেকে মন দিয়ে একটা কাজ করতে হবে, যে তারা যে এরকম করছে আমরাও করার চেষ্টা করব। আজকে না পারলেও কাল ঠিকই পারবো ইনশাল্লাহ। তাই সেই মনের চেষ্টাতে বা মনের বল রেখে করার চেষ্টা করতে হবে যে আমিও তাদের মতন একটা না একটা কিছু করব। এই সাহস প্রথমে আনতে হবে মনের মধ্যে। আর 2 নম্বর, নিজের কাজে ফোকাস দিতে হবে, নিজেকে এই কাজে মন লাগাইতে হবে যে আমাকেও এখান থেকে কিছু করতে হবে। তাই ভালোভাবে নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতে হবে আর ভালো করে গুছিয়ে কথা বলার চেষ্টা করতে হবে। ধরো সবাই সব জিনিস পারে না, আস্তে আস্তেই শিখে। তাই আমাদের গুছিয়ে কথা বলার একটু একটু করে চেষ্টা করতে হবে, তবেই সেখান থেকে কিছু উপার্জন করতে পারবে। একদিনে হয় না, তবে সেটা অনেক দিন লাগে, তাহলে লাগলেও পরিশ্রম কখনোই বিফলে যাবে না। তাই সব সময় গুছিয়ে কথা বলার চেষ্টা করতে হবে। আর 3 নাম্বার টিপস হলো, তোমাকে তোমার মেধাকে খাটাইতে হবে আর তাদের মতন তোমাকেও চেষ্টা করতে হবে। মেধা আবার কি, এটা আবার অনেকজনে বলে বসে থাকবে। দেখো, প্রথমে একটা ভিডিও করবে অন্য টাইপের, যেটা যদি কেউ তোমার দেখে তা ভালো কথা, আর যদি না দেখে তাহলে সেখান থেকে তুমি বাদ হয়ে আবার অন্য ধরনের আর একটা চেষ্টা করতে হবে। সেখানেও যদি না ভিউজ আসে তখন বুঝবে যেটা মিডিয়া আমাদের না দেখলে সেটা আমরা কিভাবে করব। সেইগুলো আস্তে আস্তে তাদের মনের মতন করতে হবে। 2বার হয়ে গেল, 2বার যদি নাও আসে তখন 3বারে অন্যরকম দিয়ে চেষ্টা করতে হবে। তার মধ্যেও একটা না একটা, যে কোনো একটা সেটা তাদের মনে থাকবে, সে কী ধরনের ভিডিওটা পছন্দ করে সেই রকম আমাদের করার চেষ্টা করতে হবে। আর নিজের কন্টেন্টকে ভালো দেওয়ার চেষ্টা করতে হবে, তবেই পাবলিক তোমার ভিডিওগুলো দেখবে। তাই তাদের মতন না হলেও নিজের মেধাকে নিজের মতন কাজে লাগাইতে হবে। আজকে সে কাজ, তোমার যে কোনো একটা কাজ যেটা তুমি করবে সেটা সেই মতন করার চেষ্টা করতে হবে, তাহলে একদিন না একদিন তার ফল ঠিকই পাওয়া যাবে। অনেকে আবার বলে ওর চ্যানেলে এইরকম ভিডিও দিয়েছে আমিও করব, আবার অন্যটা দেখবে যখন আমিও করব, ওদের ভিউস আছে আমার কেন আছে না, আমার ওরকম করলে আমারও আসবে, তা কিন্তু নয়। সে হয়তো একটা ভিডিও একরকমভাবেই করে আসছে বলে তারগুলো সবাই দেখছে, এরকমও হতে পারে। তাহলে তাদের আর অন্যজনের মধ্যে কোনো পার্থক্য নাই। নিজেকে নিজের মতন চেষ্টা করতে হবে। আমি যেটা পারি আমাকে সেইভাবে লোককে দেখাইতে হবে। তাই নিজে নিজের মতন করো, অন্যের মতন করার চেষ্টা করতে যাও না। নিজেকে নিজের মতন শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এখানে অনেক রকম অনেক কিছু করা হয়, সেখানের মধ্যে যে কোনো হিংসা বিবাদ না করে সেখানে, তাই অন্যের মতন না হয়ে নিজের মতন হও। সেখানে জানো, বুঝো, শিখো, শেখার কোনো বয়স লাগে না। তুমি যেরকম পারবে তুমি তোমার মতন করো, তোমার দিকে তুমি যেরকম বলতে পারবে সেরকম বলো, যেরকম করার চেষ্টা আগ্রহ আছে সেইভাবে করো। এইরকম করতে করতে একদিন তুমি দেখবে সব কিছু শিখে যাবে, সব কিছু পারবে। কারো দেখে শিখে যে সে শিখতে পেরে যাবে তা কিন্তু নয়। চেষ্টা কোনো কমতে রেখে ছেড়ো না তুমি হাল। আর একটা সবথেকে বড় ব্যাপার হলো, এখানে ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য অনেক দিন ধরে ধরে তবেই তুমি সেখানে কিছু করতে পারবে। ধৈর্য না ধরলে এখানে কোনো দিন এগাইতে পারা যাবে না। তাই তোমার সবথেকে বড় শিক্ষা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরে থাকলে তুমি একদিন ঠিক পারবে। তাই কারো যদি এই আমার কথাটা কাজে লেগে থাকে তাই অবশ্যই চ্যানেলটাকে একটু হলেও সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। তাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।